বসরার লোকেরা ইব্রাহিম ইবনু আদহাম রহমাতুল্লাহ আলাইহিকে বসরার বাজারে একবার জিজ্ঞেস করলেন, ইয়া আবা ইসহাক, ও ইসহাকের পিতা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মাঝে বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, গোলামেরা তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। তারা বলল, ইব্রাহিম ইবনু আদহাম, যুগের পর যুগ চলে যায়, বছরের পর বছর চলে যায়, আল্লাহর কাছে এত দোয়া করি, এত চাই, এত কামনা করি, এত কিছু আল্লাহর কাছে প্রার্থনা করি, কিন্তু আমাদের দোয়াগুলো কেন কবুল হয় না? ইব্রাহিম ইবনু আদহাম বললেন, ও বসরার লোকেরা শোনো, মাতাত কুলুবুকুম ফি আশরাতি আশিয়া। আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনু আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও বসরার লোকেরা, তোমাদের এই দোয়া কবুল না হওয়ার পিছনে একমাত্র কারণ হলো তোমাদের অন্তরগুলো একটি দুইটি নয়, 10টি কারণে মরে গিয়েছে। নাউযুবিল্লাহ। দোয়া কবুল হয় না, এর কারণ কি? আল্লাহর কাছে এত চাই, এত দোয়া করি, বৃষ্টির জন্য দোয়া করার পর বৃষ্টি তো হয়ই না, বরং আগামী 6 মাসের জন্য বৃষ্টি বন্ধ, ঠিক কিনা? যা দোয়া করে তার উল্টা হয়। কারণ কি? তখন তিনি বললেন যে 10টি কারণে তোমাদের কলব, তোমাদের অন্তর মরে গেছে। নাউযুবিল্লাহ পড়েন। ইব্রাহিম ইবনু আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও আল্লাহর গোলামেরা, তোমাদের দোয়া কবুল হয় না, তার 10টা কারণের অন্যতম কারণ, প্রথম কারণ হলো আনতুম তারিফুন আল্লাহ ওয়ালাম তুআদ্দু হাক্কাহু। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনো, আল্লাহকে জানো, আল্লাহ যে খালেক, আল্লাহ যে মালিক, আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ যে রিজিক দাতা, জীবন দাতা, মরণ দাতা, এটা তোমরা জানো। আল্লাহু আকবার। আনতুম তারিফুন আল্লাহ, তোমরা আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, কিন্তু তোমরা সেই আল্লাহকে চেনার পরেও তার হক আদায় করো না। নাউযুবিল্লাহ।